আমি আরেকটা সিকোয়েন্স আমি দেখাতে চাই। আজ দরকার হলে সারা দিন সারা রাত হয়তো এই সিকোয়েন্সগুলো দেখানো যেতে পারে। আরেকজন সহনাগরিক আমাদের, তার কান্না, তার হাহাকার, তাদের বক্তব্য একবার শুনি এবং তারপর আমি দেবাশিস দাকে একটা প্রশ্ন করি। আমরা এখানে খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা 6 দিন ধরে আমাদের না খাওয়া না ঘুম, মানে আমাদের পরিস্থিতি খুবই সংকটের মধ্যে আছি। আমরা কারোর উপর দোষ দিতে চাই না, কাউকে কোনো কথা বলতেও চাই না, কারণ আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি। আমরা এখানে বাঁচতে পারছি না। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই। আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না। আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমরা এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তো কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু কেন্দ্র বাহিনী রয়েছে সত্ত্বেও এখানে কিভাবে আগুন লাগলো? আজকে পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগছে। কালকে তো আমরাও ঘুমের অবস্থায় আগুন লেগে পুড়ে মরে যেতে পারি। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদেরকে কে দেখবে? আমরা আজকে 6 দিন ধরে না খেয়ে আছি। আমাদের কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ খোঁজ নেয়নি আমাদের যে আমরা কি পরিস্থিতিতে আছি। কিছুদিন 2 দিন বন্ধ ছিল, কাল থেকে বন্ধ ছিল, আজকে আবার শুরু হয়ে গেল। আজকে থেকে যে দোকানটা পুড়লো, দেখে আমরা আতঙ্ক লেগে গেল। আমাকে কী করে থাকবো বাড়িতে? আমাদের ওটাতে চিন্তা লাগছে। আজকে ছোটো ছোটো ছেলে পেলে আজকে ওই বাড়িতে আগুন লেগে গেলো, কালকে ওই বাড়িতে আগুন লেগে যাবে, তাহলে আমরা কোথায় যাবো? তো করেন এখানে কিছু করেন। আমরা এই যে আমাদের হিন্দুদের দোকানগুলো পুড়ে যাচ্ছে, আজকালকে আমাদের দোকান বাড়ি পুড়ে যাবে, রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো, কেসে আগুন লেগে দিবে। আর আমরা না খাটলে পরের বাড়িতে আমরা পরে ধরে খাটি, না খাটলে আমরা খেতে পাবো না। তাই 6 দিন থেকে আমাদের বাড়িতে আমরা বসে আছি। 6 দিন থেকে আমাদের এইভাবে অবস্থা যেছে, খাওয়া নেই দাওয়া নেই ভালো করে, কি করে হবে বলেন? আমরা কিভাবে থাকবো? আমরা কিছু জানি, আমরা এখানে ক্যাম্প বসাবার ব্যবস্থা করেন। দেবাশিস, আমার একদম আবার সেই স্পেসিফিক পয়েন্টের কথা, এরা বা ভবানী ভবনের সামনে যে হিন্দু রিফিউজিরা তারা বসে পড়ল, আপনার কি মনে হচ্ছে না যে এবার ন্যারেটিভটা একমাত্র জায়গায় 2026 অবধি চলে গেল, যেখানে হিন্দুরা নিজেরা মনে করছে, এবার হিন্দুরা নিজেরা মনে করছে মানে বিজেপি মনে করে না, হিন্দু মানে একদম নির্দিষ্টভাবে গড়িয়া হোক, কাঁচরাপাড়া হোক, বালিগঞ্জের হিন্দুরা হোক, তারাও, আপনি তো রাস্তাঘাটে নিজেরাও দেখছেন, যারা ফ্লোটিং ভোটার, যারা এমনি দাদা আমি সাথে পাচ্ছে থাকি না, যে কথাগুলো যারা বলে, তারাও বলছে যে না, এবার এক শ্রেণী ওভারবোট হয়ে যাচ্ছে, মানে একটু বাড়াবাড়ি করছে। এই বাড়াবাড়ি করাটা, এটা কি সত্যিই যুক্তিযুক্ত? মানে যে ট্রাম্প পোড়ানো, বাস পোড়ানো, যে জিনিসগুলো হচ্ছে, এটা কি সত্যিই আপনারা মনে করছেন যে না এটা ন্যায্য? না, একেবারেই ন্যায্য নয়। আমি যেটা বলার চেষ্টা করবো ময়ূক, সেটা হচ্ছে যে এই যে আজকে যে ডিফারেন্সটা প্রকট হয়ে গেছে, এই ডিফারেন্সটা ছিল, এই ডিফারেন্সটা আগেও ছিল, আজও আছে, কিন্তু এই ডিফারেন্সটা হয়তো কোনো জায়গায় চাপা ছিল বা শোয়া ছিল। বামপন্থীরাই একটা মলম লাগিয়ে রেখে দিয়েছিল যে ক্ষত চিহ্নটা ছিল, যে টিউমারটা ছিল। আমি সেটা বলছি না যে বামপন্থীরা আপনারা, এখানে আসলে কাস্ট স্ট্রাগলটাও ছিল, এখানে আসলে জাতের রাজনীতিটাও ছিল, যেটা আপনারা উপরে জাতের উপরে ভাত চাপা দিয়ে ছাই চাপা দেওয়ার মতন কিছু করেছিলেন, অথবা ধর্মকে রাজনীতির মধ্যে আনতে দেওয়া হয়নি, যেটা আজকে বারবার করে বলার চেষ্টা করছি, যে ধর্মটা যখন রাজনীতির মধ্যে ঢুকে এসেছে তখন জিনিসটা তো অন্য রকম হয়ে গেছে। আজকে সাধারণ মানুষ, তুমি যেটা বলছো একদম ঠিক, আমি তোমার সঙ্গে স্বীকার করছি। আমি প্রচুর মানুষকে বলতে দেখছি যে হিন্দু ধর্ম আজকে খতরা মে হ্যাঁ, এইরকম ভাষা প্রয়োগ করছে তারা। তো আমি বলছি সাধারণ মানুষটার মধ্যে হিন্দু খতরে মে হ্যাঁ, এটা হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি পেতেন, কিন্তু এখন আপনি হয়তো আপনার প্রতিবেশী যে, সেও বলছে যে না, এতদিন আমরা শুনতাম, তারপরে আমরা বাংলাদেশ দেখলাম, তারপরে আমরা নিজের পশ্চিমবঙ্গে দেখছি যে লোকগুলো এরমভাবে কথা বলছে। এটাকে আর কি ছাই চাপা দেওয়া যাবে দেবাশিস দা? এটা ছাই চাপা দেওয়ার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে কোনো জিনিস আমরা জানি আছে, কিন্তু সেগুলোকে সামনে প্রকাশ্যে আনতে নেই। এই যে প্রকাশ্যে এনে ফেলার জিনিস যেটা হয়েছে, সেটা বোধহয় ঠিক হয়নি। আমি যেটা বলার চেষ্টা করছি, কারণ তুমি কি এটা মানো যে যেটা আজকে মানুষের মধ্যে ফিলিংস আসছে, যে মানুষ যেটা দেখা যাচ্ছে, সেটা হয়তো বিজেপির ভোটের জন্য খুব ভালো হচ্ছে, কিন্তু আসলে কি সেটা পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো হচ্ছে, বা আদৌ কি মানুষের জন্য খুব ভালো হচ্ছে? কোন মানুষটার জন্য এটা খুব ভালো হবে? আমরা তো দেখেছি যে দুর্গাপুজো নিয়ে আজকে আমরা বড়াই করি বা কথা বলি, সেই দুর্গাপুজোয় ম্যাক্সিমাম হয়তো ওই ঠাকুরগুলো বা যারা বানায় তাদের মধ্যে অধিকাংশ মানুষ মুসলিম। আজকে বহু জায়গায় হিন্দু মুসলিম তো একসাথে কাজ করছে। আমরা তো সেই নজরুল ইসলামের থেকে শুনে আসছি যে একই বৃন্তে দুটি কুসুম। তাহলে আমরা কি এই জিনিসগুলোকে অস্বীকার করবো? এইগুলো কোনো ঘটনা নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।